দর্শক, উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। হাসানুল হক ইনুকে কিন্তু আদালতে নেওয়া হচ্ছে, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে হাসানুল হক ইনু উনিও একজন ছাত্র রাজনীতির কিংবদন্তি, উনিও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটা পরিচিত মুখ। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে ও মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। উনি পরবর্তীতে 10 দিনের রিমান্ডের উনি 10 দিনের রিমান্ডে উনি 7 দিন মঞ্জুর করেছেন। দর্শক, উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। হাসানুল হক ইনুকে কিন্তু আদালতে নেওয়া হচ্ছে, সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে হাসানুল হক ইনু উনিও একজন ছাত্র রাজনীতির কিংবদন্তি, উনিও এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটা পরিচিত মুখ। ওনাকে যে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু এজাহার এফআইআর পর্যালোচনা করলে দেখা যায় এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ঘটনা সম্পর্কে উনি অবগতও নন। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে হয়রানি বা উদ্দেশ্যমূলকভাবে এই মামলা তাকে সম্পৃক্ত করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে ও মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন। উনি পরবর্তীতে 10 দিনের রিমান্ডের উনি 10 দিনের রিমান্ডে উনি 7 দিন মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতের কাছে আশা করেছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা এও বলেছিলাম যে যেহেতু উনি বাংলাদেশের একজন সিটিজেনশিপ নাগরিক, অসুস্থ, ওনার বাইপাস করা এবং তাকে চিকিৎসা করার জন্য জামিন মুক্তি করার জামিন দেওয়ার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। তখন বিজ্ঞ আদালতকে আমি বলেছি যে উনি যেহেতু অসুস্থ এবং সার্জারি করা, তাকে সতর্কতার সাথে যাতে জিজ্ঞাসা করা হয়। মহামান্য আদালত উনি মহামান্য হাইকোর্টের আপীল ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ওনাকে রিমান্ডে থাকাকালীন অবস্থায় জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে একজন নাগরিক হিসাবে এবং আইনজীবী নিয়োগ করা হলো, আপনারা সন্তুষ্ট কিনা বা আপনারা ন্যায় বিচার পেয়েছেন কিনা? আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ডের আমরা কোনো যুক্তিগতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিগতা থাকার কথা, উপাদান থাকার, তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।